আমি আমার কবিতার সাথে মিলায়া দেখলাম এই কোরআন পৃথিবীর কোন কবির কাব্য নয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক তাহলে তুমি বলো আমি যেটা তেলাওয়াত করি এটা কি? মুসআব বিন উমাইর বলে, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ নবী বলে, এই যুবক আবু জেহেল আমার সম্বন্ধে আর কি বলছে? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল বলছে আপনি নাকি পাগল। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বলে, যুবক রে, তুমি আমার চেহারার দিকে তাকায় দেখো, আমাকে কি পাগলের মতো দেখা যায়? মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি পাগল না, আপনি পাগল না, আপনাকে যারা বলে তারাই হলো পাগল। আপনাকে যারা পাগল বলে তারাই হলো পাগল। আল্লাহর নবী বলে, যুবক তাহলে বলে আমি কি কবি? মুসআব বিন উমাইর বলে, না না না, আপনি কবি না, আপনি হলেন নবী। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বলে, আমি যে নবী তুমি কিভাবে বুঝলা? বলে, আমি আপনার ব্যবহার দেখে বুঝছি, আমি আপনার জবানে কালাম শুনে বুঝছি, আপনার বিনয়তা ভদ্রতা দেখে বুঝছি। মক্কার কাফেররা আপনার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আপনি হলেন নবী। এবার আল্লাহর পয়গম্বর বলে, যুবক তুমি আমার জবানে কয়দিন কোরআন শুনছো? বলে, একদিন না, 2 দিন না, 3 দিন কোরআন শুনছি। আল্লাহ নবী বলে, যুবক আমার কোরআন তেলাওয়াত কি তোমার কাছে ভালো লাগছে? মুসআব বিন উমাইর বলে, শুধু ভালো লাগে নাই, আপনার জবানের কালাম আমার হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে। এই কারণে 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আমি আপনার কোরআন শুনতে আসছি। এবার আল্লাহর নবী বলে, যুবক রে, যদি আমার জবানে তোমার কোরআন ভালো লেগে থাকে তাহলে আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব? যুবক বলে, আপনি দেন, কি প্রস্তাব দিবেন? আল্লাহর নবী বলে, যুবক ভালো করে চিন্তা করো, আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব নাকি? মুসআব বিন উমাইর বলে, শুনেন, আপনি আমাকে যে প্রস্তাবটা দিবেন, আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। কত সুন্দর উত্তর না? যে আপনি কি প্রস্তাব দিবেন বলেন। আপনার প্রস্তাব মানতে যে, আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে ভীতুদের কাতারে পাবেন না, আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। যুবক মুসলমানের সন্তান হইয়া তো নামাজের জন্য ডাকলে মসজিদে আসে, দিনের কাজের জন্য ডাকলে আসে না, কোরআন হাদিসের দিকে ডাকলে আসে না। আর সে হলো একজন কাফের, সে হলো একজন কি? কাফের, মূর্তি পূজো। কথাটা যত সহজে বলছি, বিষয়টা মোটেও তত সহজ। আল্লাহর নবী বলে, যুবক আমি তোমাকে একটা প্রস্তাব দিব। সেই প্রস্তাব হলো, যদি আমার জবানে তোমার কোরআন ভালো লেগে থাকে তাহলে আর দূর থেকে কেন শুনবা, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে আমার দলে নিয়ে আনি, তোমাকে আমি গ্রহণ করতে রাজি আছি। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে হাত বাড়ায় দিলেন আর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আর দেরি করবেন না, আপনি এই মুহূর্তে আমাকে আপনি এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার মুসআব বিন উমাইর যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, গো আল্লাহর পয়গম্বর, আমি কেন একা মুসলমান হব? আপনি আমাকে অনুমতি দেন, আমার জন্য দোয়া করে দেন, আমি আমার গোত্রের কাছে যাব, আমি আমার গোত্রের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে আমি তাদেরকে মুসলমান বানাবো। সাহাবীরা বলে, মুসআব আস্তে আস্তে। মুসআব বিন উমাইর বলে, না না না, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমরা কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? ওগো আল্লাহর নবী, আপনি আমাকে শুধু অনুমতি দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে যায়া দ্বীনের দাওয়াত দিব, আমি আমার গোত্রের মানুষদেরকে তাদেরকে আমি ইসলামের পথে ডাকবো। শুধু আমি একা মুসলমান হব না, আমি আমার গোত্রের মানুষদেরকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করব। আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলে মুসা তুমি যদি তোমার গোত্রের মানুষদেরকে এই দ্বীনের দাওয়াত দাও তাহলে কিন্তু তোমার উপরে অত্যাচার নেমে আসবে, তোমার উপরে নির্যাতন নেমে আসবে, তোমার উপরে জুলুম নেমে আসবে। মুসআব বিন উমাইর বলে ওগো আল্লাহর নবী জুলুম নির্যাতন সহ্য করতে করতে শহীদ হয়ে যাব, তারপরেও ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, আপনি শুধু অনুমতি দেন। এই ছিল সাহাবীদের ঈমান। মক্কার কাফেররা রাত ৩টা বাজে বাইতুল্লাহর সামনে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য ভিড় জমাইতো, ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? একজন চোর যদি চুরি করে, একজন লোক যদি ডাকাতি করে, একজন নেশাখোর যদি নেশা করে, তাকে দুনিয়ার কোনো পুলিশ দিয়া, দুনিয়ার কোনো ডাক্তার দিয়া, দুনিয়ার কোনো পুলিশ দিয়া একজন চোরকে ভালো করা যাবে না। একজন ডাকাতের ডাকাতি দুনিয়ার কোনো আইন প্রয়োগকারী সংস্থা তার ডাকাতি বন্ধ করতে পারবে না। কোনো ছিনতাইকারী যদি জেলে যায় সে কিন্তু ডাকাত হইয়া বাইরে, আর কোন ডাকাত যদি জেলে যায় সে কিন্তু টপ টেরর হইয়া বের হয়। কথা বল। আমি আমার জীবনে অনেক লোক এমন দেখেছি আমাদের এলাকার দোস্ত গেছিলাম জেলে, জেল তো আরো শান্তির জায়গা। জেল কি কাজ নাই, কাম নাই, কোনো ডিউটি নাই, শুধু খাওয়ান আর ঘুমান। তার মানে কয় বলে ওই সমস্ত জেল ঠেল কিছু না, তার মানে সে ছিনতাই করে জেলে গেছে, চোর হইয়া বাইরেছে, চোর হইয়া জেলে গেছে, ডাকাত হইয়া বাইরেছে, ঠিক কিনা বলেন? ডাকাত হইয়া জেলে গেছে, শিষ্য সন্ত্রাসী হইয়া জেল থেকে বের হইছে, বলে জেল হইলো এখন পান্তাবাদ। তার মানে কি চোরকে জেলের মধ্যে নিয়া তেমন কোনো শাস্তি দেওয়া হয় না। এই কারণে চোর কোনোদিন ভালো হয় না, ডাকাত কোনোদিন ভালো হয় না। আর পৃথিবীর কোনো আইন দিয়া, পৃথিবীর কোনো কারণ দিয়া এই মানুষদেরকে, খারাপ মানুষদেরকে ভালো মানুষে পরিণত করতে পারে না, পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে চিকিৎসা করেন। কোরআন হলো মুমিনের জন্য সবচেয়ে বড় মেডিসিন, কোরআন হলো মুমিনের জন্য সবচেয়ে বড় ঔষধ। একজন চোরকে আপনি কোরআনের বয়ান করেন, একজন ডাকাতকে আপনি কোরআনের বয়ান করেন, একজন টপ টেররকে আপনি কোরআনের বয়ান করেন। সমাজের যত নিকৃষ্ট মানুষ হোক না কেন, আপনি যদি আল্লাহর কোরআন দিয়া তাকে বয়ান করেন, আল্লাহর কোরআন দিয়া যদি তাকে আপনি বুঝান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যদি আল্লাহ তাআলা তার কপালে হেদায়াত লিখে থাকে, এই কোরআন দিয়া দাওয়াত দেওয়ার পরে ওই চোর ওই ডাকাত ভালো হতে বাধ্য, ঠিক কিনা বলেন? ভালো হতে বাধ্য কি বাধ্য না? বিশ্বাস করেন না? আমার এলাকার ঘটনা, যদি প্রমাণ চান আমি আমার গাড়িতে করে আপনাকে আমার এলাকায় নিয়ে আপনাকে প্রমাণ দিয়ে দিব। আমার এলাকার সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী, যারা দেখলে সবাই ভয় পেত, এমন একজন ব্যক্তি যার কাজ ছিল চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা। এলাকার সব মানুষগুলো তার ভয়ে থরথর করে কাঁপত। কোন মানুষ তার সামনে আইসা কথা বলতো না, পুলিশ আইসাও তাকে কিছু করতে পারতো না। একদিক দিয়া জেলে নিত, আরেক দিক দিয়া সে জেল থেকে বের হয়ে আসতো।
এমন একজন কুখ্যাত মানুষকে পুলিশ র‍্যাব তাকে ভালো করতে পারে নাই, কিন্তু এলাকার কিছু দাওয়াত ও তাবলীগের ভাইরা তার পিছনে মেহনত শুরু করে দিলেন। কারা? দাওয়াত ও তাবলীগের ভাইরা আমাকে আয়েশা বলতেন, ভাই এই লোকটাকে আমরা যদি একটু বুঝায় শোনায় দ্বীনের পথে আনতে পারি, তাহলে এই লোকটা যদি ভালো হয়ে যায় সমাজটা ভালো হয়ে যাবে, তার দেখা দেখি আরো ইয়াং যুব সমাজ এই জেনারেশন ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা তার পিছনে মেহনত করা শুরু করলাম। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, বছরের পর বছর তার পিছনে মেহনত করা শুরু হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর কোরআন তো এমন এক কিতাব, এই কোরআন দিয়া যদি মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়, আর যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, সে যত বড় কুখ্যাত ব্যক্তি হোক না কেন, আল্লাহ যদি তাকে হেদায়েত দিয়া দেয়, এই কোরআনের দাওয়াতের বরকতে এই পৃথিবীর জমিনে সে বিখ্যাত ওলি হয়ে যায়, বিখ্যাত ওলি হয়ে যায়। ঠিক কিনা বলেন? একমাত্র কোরআনের মেডিসিন দিয়া, কোরআনের ঔষধ দিয়া অন্য কোনো মেডিসিনে কাজ হবে? বিশ্বাস করেন? পৃথিবীর অন্য কোনো ডাক্তার, কোনো মেডিসিনে কাজ হবে না, একমাত্র আল্লাহর কোরআনের মেডিসিন ছাড়া। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। এ যুবক, সমাজের যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, একটা সমাজ পরিবর্তন হয়ে যায়। এই যে এলাকার যুব সমাজ আজকে কোরআনের মাহফিল করছে, কোরআনের মাহফিল না করে যদি গানের অনুষ্ঠান করতো, এইখানে কিন্তু বিড়ি টানতে টানতে পুরো এলাকাটা জাহান্নাম হয়ে যেত। ঠিক কিনা? যে যুবকরা ওয়াজ মাহফিল করছে, যদিও 2-4 ওয়াক্ত নামাজ কম পড়ে, তাও তো একটা ভালো কাজ করছে। ঠিক কিনা? হতে পারে এই যুবকদেরকে যদি আল্লাহ হেদায়াত দিয়ে দেয়, এক একজন যুবক সমাজের ভিতরে ইসলামের খাদেম হয়ে যাবে। ঠিক আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। মক্কার যুবকরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে ভিড় জমায়। এই দৃশ্য যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দেখলো যে মুহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়ে, মুহাম্মদের কোরআন শুনা মক্কার যুবকরা তো মুহাম্মদের জন্য ভক্ত হয়ে যাইতেছে, মুহাম্মদের জন্য পাগল হয়ে যাইতেছে। এইভাবে যদি মুহাম্মদ কোরআন তেলাওয়াত কইরা মক্কার যুবকদেরকে যদি তার দলে নিয়ে যায়, তাহলে আর কিছুদিন পরে মক্কার জমিনে একজন যুবকও খুঁজে পাওয়া যাবে না, সব মুহাম্মদের দলে চলে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী যে মক্কার জমিনে ইসলাম কায়েম করছে, শক্তি দিয়া না, লাঠি দিয়া না, আল্লাহর নবী আল্লাহর কোরআন দিয়া মক্কার জমিনে ইসলাম কায়েম করছে, শান্তি প্রতিষ্ঠা করছে। ঠিক কিনা বলেন? আবু জেহেল একদিন মিটিং করলো, শোনো, মক্কার বড় বড় যুবকরাই তো মুহাম্মদের কাছে যায়া মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু এই মক্কার জমিনে আমাদের একজন যুবক আছে, তার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? মুসাব বিন উমাইর ছিলেন মক্কার একজন অধিবাসী, তার বাবা ছিল মক্কার অনেক বড় একজন ব্যবসায়ী। মুসাব বিন উমাইর ছিলেন একজন কবি স্বভাবের মানুষ, সুশিক্ষিত একজন যুবক ছিলেন মুসাব বিন উমাইর। মক্কার যুবকরা তাকে ভালোবাসতো, তাকে সম্মান করত। মুসাব বিন উমাইরের কথা মক্কার যুবকরা মানত। আবু জেহেল, আবু লাহাবরা মিটিং এ বসলো, মুসাব বিন উমাইর যদি কোনোদিন মুহাম্মদের কোরআন শুনতে যায়, তাহলে কিন্তু মুসাব বিন উমাইর আমাদের হাত ছাড়া হয়ে যাবে। এই ওঠাউঠি করে, এই বসো, সাহস কত বড়, সাহস কত বড়, ভয় বেটা, ভয় বেটা। বলছি না অল্প সময় বয়ান চলবে, একসাথে মোনাজাত দিয়ে যাবে, মোনাজাত দিয়ে দিব, বয়ান চলবে আর 15 মিনিট, অনলি 15 মিনিট, কিন্তু ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? ইনশাআল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা মিটিং এ বসলো। মুহাম্মাদের কাছে যদি কোনোদিন মুসাব বিন উমাইর যায়,
আর মুহাম্মদের চেহারা যেই সুন্দর, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দান করছিলেন, মক্কার মানুষরা আল্লাহর নবীর চেহারা দেখলে নবীর জন্য পাগল হয়ে যেত। কারণ পৃথিবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করছে। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা কোনো মানুষ তো দূরের কথা কোনো নবীকেও সৃষ্টি করে নাই। পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দিয়েছে। আল্লাহু আকবার। বড় বড় ইহুদি পণ্ডিতরা আমার নবীর চেহারা দেখে বলতো, মনে হয় এ তো মানুষ না, আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর ছিলেন আমার নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, পয়গম্বরদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি ছিলেন সাদা সুন্দর। আর আল্লাহর নবী বলে, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আর আল্লাহ আমাকে বানাইছে লাল সুন্দর। এ যুবক, তোমার আমার কলিজার টুকরা নবী কত সুন্দর জানোনি? আমার নবী যখন হাসি দিত, আমার নবীর গাল মোবারক গুলো বেদিনার মতো লাল হয়ে যেত। এত সুন্দর ছিলেন আমার নবী। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে। আবু জেহেল আবু লাহাবরা বলতো, মুহাম্মদ হুয়া মাজনুন, মুহাম্মদ হলো পাগল। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেলরা বলতো, মুহাম্মদ হুয়া কাহিন, সে হলো গণক। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হুয়া শায়ের, সে হলো কবি। এই কথা যুবকদেরকে বলতো মক্কার বড় বড় নেতারা। আর বলতো, এই যুবকরা সাবধান সাবধান, তোমরা কিন্তু ভুলেও মুহাম্মদের কাছে যাইবা না, গেলে কিন্তু মুহাম্মদ তোমাদেরকে জাদু করে ফেলবে। আসলে আল্লাহ নবী তো তিনি তো নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর কথার মধ্যে এমন নূর দিয়েছিলেন, এমন নূরের ঝলক দিয়েছিলেন, আল্লাহর নবীর কথা শুনলেই মক্কার যুবকরা আল্লাহর নবীর জন্য ফিদা হয়ে যেত। ফিদা হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা দেখলেই মক্কার যুবকরা পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। দলে দলে মক্কার যুবকেরা রাত্রবেলা রাত গভীরে আল্লাহর নবীর সাথে পালিয়ে পালিয়ে এসে দেখা করতো, আর আল্লাহর নবীর জবানে কোরআন শুনতো। ও যুবক, আজকে তো আমরা সময় পাইলেও নামাজ পড়ি না, মসজিদে আসি না, সময় ব্যয় করি ফেসবুকের পিছনে, সময় ব্যয় করি ফুটবল খেলার পিছনে, সময় ব্যয় করি ক্রিকেট খেলার পিছনে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা তো আল্লাহর নবীকে এত কষ্ট করে আল্লাহর নবীর কাছে আসতেন, রাত গভীরে পালায় পালায় আসতেন যাতে কাফেররা না দেখে। ঠিক এমন করে মক্কার যুবকরা আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আসে, আর যুবকরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলদের টেনশনে পড়ে গেল। এ মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুসাব বিন উমাইর, তার বাবা হলো মক্কার অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ধনী মানুষ। যদি মুসাব বিন উমাইর মুহাম্মাদের পাল্লায় পড়া যায় আর যদি কালেমা পড়া মুসলমান হয়ে যায়, তাহলে আগামী দিনের সম্ভাবনা আমাদের ধ্বংস হয়ে যাবে। তার মানে মক্কার সব যুবকরা মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাবে। যে কোনো মূল্যে মুসাব বিন উমাইর যাতে মুহাম্মাদের কাছে যাইতে না পারে, মুহাম্মাদের সামনে যেতে না পারে, এখন থেকে আমরা মুসাব বিন উমাইরের কান ভারী করতে হবে। মিথ্যা কথা বলে নাউজুবিল্লাহ। একদিন সকালবেলা আবু জেহেল আবু লাহাব উতবা সাইবারা আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য মুসাব বিন উমাইরের বাড়িতে গেছে। মুসাব বিন উমাইরের বাড়ির দরজার সামনে যায় বলে, ইফতাহিল বাব, এ দরজা খোলো। মুসাব বিন উমাইর দরজা খুলে দিলেন। আবু জেহেলরা ঘরে ঢুকলো। মুসাব বিন উমাইর আবু জেহেলদেরকে দেখা বলে, মক্কার বড় বড় নেতারা আজকে আমার বাড়িতে, কারণ কি? একটা কথা আছে, বিড়াল কিন্তু স্বাদে মান্দার কাছে ওঠে না।
গরিবের বাড়িতে হাতির পাড়া কিন্তু এমনি দেয় না, নিশ্চয়ই কোনো কারণ থাকে, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, আপনারা হলেন মক্কার বড় বড় লিডার, বড় বড় নেতা, আমার বাড়িতে আপনারা কেন আসছেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বলে, মুসআব শোনো, তুমি হলে আমাদের আগামী দিনের নেতা, তোমার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি, এই কারণে তোমার বাড়িতে আসছি অনেক বড় একটা খবর নিয়ে। মুসআব বিন উমাইর বলে, কি খবর বলেন? বলে, শোনো ভাতিজা, তোমাকে আমরা কিছু কথা বলি, হয়তোবা তুমি জানতা না, এই কথাগুলো তোমাকে বলা আমাদের দায়িত্ব, কারণ আমরা তোমার মুরব্বী, তুমি যদি কুপথে বিপথে চলে যাও এটা আমাদের এই ক্ষতির কারণ। মুসআব বিন উমাইর বলে, বলেন আবু জেহেল কি বলবেন? এবার মুসআব বিন উমাইর বলে, মুসআব বিন উমাইরকে বলে, আবু জেহেল শোনো ভাতিজা, এই মক্কায় আমাদের একজন ভাতিজা আছে যে কিনা আমাদের চোখের সামনে বড় হয়েছে, সে এখন নিজেকে নবী দাবি করে। কি দাবি করে? নবী দাবি করে। মুসআব বিন উমাইর বলে, আর কি? বলে, শোনো, সে অনেক বড় একজন কবি, বানায়া বানায়া কবিতা লেখে আর কোরআন বইলা চালায় দেয়, নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইর বলে, যদি সে কবি হয়ে থাকে তাহলে আমিও তো কবি, আমিও, তাহলে চাচা তাহলে তো ভালো হয়েছে, সে যেহেতু কবিতা বলে, তাহলে আমি যেহেতু কবি, একদিন তার কবিতা শুনতে আমার যাইতে হবে। দেখেন আল্লাহ তাআলা কাফেরদেরকে দিয়া কিভাবে দ্বীনের দাওয়াত দেওয়ায়, অথচ মুসআব বিন উমাইর কিন্তু আল্লাহর নবী সম্বন্ধে জানতো না, কিন্তু আবু জেহেলের মাধ্যমে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়াইতেছে। পরিকল্পনা কার? জোরে বলেন, পরিকল্পনা আল্লাহর, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, চাচা যদি সে কবি হয়ে থাকে আমিও তো কবি, একদিন আমি তার কবিতা শুনতে যাব। আবু জেহেল আবু লাহাবের দিকে তাকায়, এটা আবার কেমন কথা? আসলাম যাতে মুহাম্মদের কাছে না যায়। আবু লাহাবকে আবু জেহেল বলছিলাম না বেশি চালাকি করবা না, জানে না, নাই জানতো, এখন তো তুমি দিলা জানায়া, এখন তো তুমি জানাই দিলা। আবু জেহেল মুসআব বিন উমাইরের হাত ধরে বলে, ভাতিজা ভুলেও কিন্তু তুমি মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ এমন একজন মানুষ, তুমি তার কাছে গেলেই তোমাকে মুহূর্তের মধ্যে জাদু করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এই মুসআব শোনো, আজ পর্যন্ত মুহাম্মদের সামনে যত যুবক গেছে সবাই বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করছে, মানে আল্লাহ নবীর কাছে গেলেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর তো মূর্তি পূজা করে না, মা বাবার কাছে যায় না। আবু জেহেল বলে, আজ পর্যন্ত যত যুবক মুহাম্মাদের সামনে গেছে সবাই মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে, মুহাম্মদ তাদেরকে জাদু করে ফেলছে, নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল আপনি এতটুকু নিশ্চিত থাকেন, আমারে কোনো জাদু ভূত পেটকে ধরতে পারবো না, আমি এর চাইতে বড় জাদু জানি। আবু লাহাব কয়, এটা দিয়ে আরো আমাদের চেয়ে বড় নেতা, আমরা যা বলি সব কথা ডিনাই করে দেয়। এবার আবু জেহেল বলে, শোনো মুসআব, লাস্ট একটা কথা বইলা যায়, মুহাম্মদ শুধু কবি না, শুধু জাদুকর না, মুহাম্মদ হলো একজন গণক, তোমার মনে কি আছে সেটাও কিন্তু মুহাম্মদ বইলা দিতে পারে, বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী গণক না, আমার নবী যে মানুষের ভিতরে যা হচ্ছে, যা পরিকল্পনা করতেছে, এগুলো সব আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীকে জানায় দিতেন, ঠিক কিনা বলেন? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায় দিতেন। আমার নবী বাইতুল্লাহ নামাজ পড়তে যায়, আবু জেহেলরা আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য রাস্তার ধারে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। জিবরাইল আইসা বলে, ওগো নবী, আপনি আপনার রাস্তা পরিবর্তন কইরা অন্য রাস্তা দিয়া বাড়িতে চলে যান, এই রাস্তা দিয়া যাবেন না। আবু জেহেলরা ওইখানে দাঁড়ায় আছে আপনার উপর আক্রমণ করার জন্য। আল্লাহ নবী তো অন্য রাস্তা পরিবর্তন কইরা বাড়িতে যায় ঘুমায় আছে, আর আবু জেহেলরা সারা রাত আল্লাহ নবীর জন্য শীতের মধ্যে দাঁড়ায় আছে। এখন সকাল হয়ে গেছে, আল্লাহ নবী তো এই রাস্তায় আসে না, গোয়েন্দা বাড়াইছে, দেখ মোহাম্মদ কই, মোহাম্মদ তো বাড়িতে ঘুমাইতে আছে। এখন আবু জেহেল কয়, আবু লাহাবরা কয়, তাহলে মোহাম্মদ হলো একটা জাদুকর, একটা গণক, আমরা যে এখানে আছি মোহাম্মদ কিভাবে জানলো? তার মানে সে গণক, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী কি জানছে নাকি আল্লাহ তাআলা জানায় দিছে?
আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিছে। এইখান থেকে একটা বিষয় আমাদের জানতে হবে, আল্লাহর নবী কিন্তু গায়েব জানে না, গায়েবের মালিক। এই দেশে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর নবী নাকি গায়েব জানে। গায়েবের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলে? এবার আবু জেহেল বলে, মুসাব শোনো, লাস্ট আমরা তোমাকে বলে দিতেছি, তুমি মুহাম্মদের কাছে যাবা না। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি। এবার মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, তুমি চলে যেতে পারো। ও আবু জেহেল, আমি তো একজন শিক্ষিত যুবক, আমি চিন্তা করে দেখবো মুহাম্মদের কাছে যাব কি যাব না। এবার আবু জেহেলরা মুসাব বিন উমাইরের বাড়ি থেকে চলে গেছে। মুসাব বিন উমাইর রাত্রবেলা শুয়ে শুয়ে চিন্তা করে, হায় রে, একটা লোকের সম্বন্ধে বলল কবি, আবার বলল জাদুকর, আবার বলল গণক। একটা লোক যদি কবি হয়, আমিও তো কবি, যদি সে কবিতা বলে তাহলে কেউ ধরতে না পারলে আমি তো তার কবিতা ধরতে পারবো যে সে আসলে নকল কবি নাকি আসল কবি। তাহলে তো একদিন তার কবিতা শুনতে যাওয়া দরকার, একদিন তার কবিতা শুনতে যাওয়া দরকার। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস। ওই পাহাড়ের পাদদেশে বসে একটা জায়গার মধ্যে সাহাবীদেরকে কোরআনের দর্স দিতেন, কোরআনের বয়ান শোনাতেন। মুসাব বিন উমাইর বলেন, আমি একদিন সন্ধ্যার সময় ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বের হয়ে গেলাম আল্লাহর নবীকে দেখার জন্য। সে আসলে কবি, জাদুকর নাকি গণক, এটা জাস্টিফাই করার জন্য। মুসাব বিন উমাইর বলে, আমি সন্ধ্যার পরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বের হয়ে গেলাম যাতে কোনো মানুষ আমাকে না দেখে। দেখলেই তো আবার আবু জেহেলের কাছে যায় বলবে যে দেখছো মুসাব কিন্তু ঠিক তোমার কথা মানে নাই, মুহাম্মদের দরবারে ঠিকই গেছে। মুসাব বিন উমাইর বলে, আমি সন্ধ্যার সময় ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বের হয়ে গেলাম আল্লাহর নবীকে দেখার জন্য। মুসাব বলে, আমি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীকে দেখতেছি, দেখি সে কোরআন পড়ে। আমি একবার তার কোরআন তেলাওয়াতের দিকে মনোযোগ দিই, দেখি আবু জেহেল বলছিল সে নাকি বানায়া বানায়া কবিতা বলে। মুসাব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে এটা দুনিয়ার কোন কবির কাব্য নয়, এটা হলো আল্লাহ তাআলার জবানের কালাম। মুসাব বিন উমাইর আল্লাহর নবীর জবানে প্রথম দিন কোরআন শুনে অভিভূত হয়ে গেলেন। মুসাব বিন উমাইর বলেন, আবু জেহেল না বলছিল মুহাম্মদ হলো একজন পাগল, পাগলের চেহারা তো এত সুন্দর হয় না, যাকে দেখতে এত সুন্দর মনে হয়, এত সুন্দর লাগে, যার চেহারা, যার আকৃতি, তিনি হলেন একজন সুদর্শন মানুষ। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। এই কথা বলার পরে মুসাব বিন উমাইর বাড়িতে চলে গেল। রাত্রবেলা ঘুমায় না, আল্লাহর নবীর কোরআনের আওয়াজ তার কানের মধ্যে লেগে আছে, কানের মধ্যে বাজতেছে। বলে, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার মনে হয় কানের মধ্যে বাজতেছে, আমি রাত্রবেলা ঘুমাইতে পারলাম না। আবার দ্বিতীয় দিন আমি আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য চলে আসলাম। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর বলে, আমি দ্বিতীয় দিনও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন শুনলাম। দ্বিতীয় দিন কোরআন শুনে আমি বাড়িতে গেছি, দ্বিতীয় দিন আমি রাত্রবেলা ঘুমাইতে পারলাম না। আমার মধ্যে লোভ চলে আসলো, আর একটা দিনের জন্য হলেও আমি মুহাম্মদের কোরআন শোনার জন্য আবার যাব। আল্লাহু আকবার। আবার তৃতীয় দিন মুসাব বিন উমাইর আল্লাহর নবীর মজমায় আসলেন। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীর নজর চলে গেল মুসাব বিন উমাইরের দিকে। আল্লাহর নবী ডাক দিলেন, তাআলাও ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, দেখি প্রতিদিন তুমি আমার মজমায় আসো, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আবার চলে যাও, কারণটা কি, কি মতলবে আসো, কি উদ্দেশ্যে আসো? এবার মুসাব বিন উমাইর বলে, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনেন, আমি আপনাকে জানতামও না, আমি আপনাকে চিনতামও না, কোনদিন আমি আপনার নামও শুনি নাই। আল্লাহর নবী বলে, তাহলে তুমি এখানে কেন আসছো, কারণ কি? এবার মুসাব বিন উমাইর বলে, আমার বাড়িতে আবু জেহেল গিয়েছিল, আবু জেহেল যায়া আপনার নামে এমন এমন কথা বলছে, যে কথাগুলো জাস্টিফাই করার জন্য আমি আসছি, দেখি আবু জেহেলের কথার সাথে আপনার কাজের সাথে কোনো মিল আছে কিনা। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলে, এই যুবক
তোমার নাম কি? বলে আমার নাম হলো মুসাব বিন উমায়ের। আল্লাহর নবী বলে তোমার বাবা তো হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবা হলো মক্কার অনেক বড় ধনাঢ্য ব্যবসায়ী। মুসাব বিন উমায়ের বলে আপনি ঠিকই বলছেন, আমার বাবা হলো মক্কার অনেক বড় ব্যবসায়ী। এবার আল্লাহর নবী বলে তাহলে তুমি তো একজন মূর্তি পূজক, তোমার বাবা তো একজন মূর্তি পূজক, তুমিও একজন মূর্তি পূজক, তুমি আমার মাজমায় কেন আসছো? এবার মুসাব বিন উমায়ের বলে শোনেন, আবু জেহেল বলছে আপনি নাকি বানায়া বানায়া কবিতা বলেন, আমি নিজেও তো একজন কবি, যদি আপনি বানায়া বানায়া কবিতা বলেন পৃথিবীর কোনো মানুষ না বুঝলে আমি তো বুঝবো, কিন্তু আমি আপনার একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আমি আপনার কোরআন শুনছি, আপনি যেই জবান দিয়া কোরআন পড়েন এই কোরআন আমি শুনছি, আমি আমার কবিতার সাথে মিলায়া দেখলাম এই কোরআন পৃথিবীর কোনো কবির কাব্য নয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে যুবক তাহলে তুমি বলো আমি যেটা তেলাওয়াত করি এটা কি? মুসাব বিন উমায়ের বলে এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ নবী বলে এই যুবক আবু জেহেল আমার সম্বন্ধে আর কি বলছে? মুসাব বিন উমায়ের বলে আবু জেহেল বলছে আপনি নাকি পাগল। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বলে যুবক রে তুমি আমার চেহারার দিকে তাকায় দেখো, আমাকে কি পাগলের মতো দেখা যায়? মুসাব বিন উমায়ের বলে ওগো আল্লাহর পয়গম্বর আপনি পাগল না, আপনি পাগল না, আপনাকে যারা বলে তারাই হলো পাগল, আপনাকে যারা পাগল বলে তারাই হলো পাগল। আল্লাহর নবী বলে যুবক তাহলে বলে আমি কি কবি? মুসাব বিন উমায়ের বলে না না না, আপনি কবি না, আপনি হলেন নবী। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বলে আমি যে নবী তুমি কিভাবে বুঝলা? বলে আমি আপনার ব্যবহার দেখে বুঝছি, আমি আপনার জবানে কালাম শুনে বুঝছি, আপনার বিনয়তা ভদ্রতা দেখে বুঝছি। মক্কার কাফেররা আপনার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আপনি হলেন নবী। এবার আল্লাহর পয়গম্বর বলে যুবক তুমি আমার জবানে কয়দিন কোরআন শুনছো? বলে 1 দিন না 2 দিন না 3 দিন কোরআন শুনছি। আল্লাহ নবী বলে যুবক আমার কোরআন তেলাওয়াত কি তোমার কাছে ভালো লাগছে? মুসাব বিন উমায়ের বলে শুধু ভালো লাগে নাই, আপনার জবানের কালাম আমার হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে, এই কারণে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আমি আপনার কোরআন শুনতে আসছি। এবার আল্লাহর নবী বলে যুবক রে যদি আমার জবানে তোমার কোরআন ভালো লেগে থাকে তাহলে আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব? যুবক বলে আপনি দেন, কি প্রস্তাব দিবেন? আল্লাহর নবী বলে যুবক ভালো করে চিন্তা করো, আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব নাকি? মুসাব বিন উমায়ের বলে শোনেন, আপনি আমাকে যে প্রস্তাবটা দিবেন আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। কত সুন্দর উত্তর না? যে আপনি কি প্রস্তাব দিবেন বলেন, আপনার প্রস্তাব মানতে যে, আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে ভীতুদের কাতারে পাবেন না, আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। যুবক মুসলমানের সন্তান হইয়া তো নামাজের জন্য ডাকলে মসজিদে আসে, দিনের কাজের জন্য ডাকলে আসে না, কোরআন হাদিসের দিকে ডাকলে আসে না, আর সে হলো একজন কাফের। সে হলো একজন কি? কাফের, মূর্তি পূজক। কথাটা যত সহজে বলছি বিষয়টা মোটেও তত সহজ। আল্লাহর নবী বলে যুবক আমি তোমাকে একটা প্রস্তাব দিব, সেই প্রস্তাব হলো যদি আমার জবানে তোমার কোরআন ভালো লেগে থাকে তাহলে আর দূর থেকে কেন শুনবা, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে আমার দলে নিয়ে আনি, তোমাকে আমি গ্রহণ করতে রাজি আছি। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে হাত বাড়ায় দিলেন আর বললেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি আর দেরি করবেন না, আপনি এই মুহূর্তে আমাকে আপনি এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার মুসাব বিন উমাইর যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মুসাব বিন উমাইর ডাক দিয়া বলে গো আল্লাহর পয়গম্বর আমি কেন একা মুসলমান হব, আপনি আমাকে অনুমতি দেন, আমার জন্য দোয়া করে দেন, আমি আমার গোত্রের কাছে যাব, আমি আমার গোত্রের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে আমি তাদেরকে মুসলমান বানাবো।
সাহাবীরা বলে মুসাব আস্তে আস্তে। মুসাব বিন উমাইর বলে না না না, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমরা কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? ওগো আল্লাহর নবী, আপনি আমাকে শুধু অনুমতি দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে যায়া দ্বীনের দাওয়াত দিব। আমি আমার গোত্রের মানুষদেরকে, তাদেরকে আমি ইসলামের পথে ডাকবো। শুধু আমি একা মুসলমান হব না, আমি আমার গোত্রের মানুষদেরকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করব। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, মুসা, তুমি যদি তোমার গোত্রের মানুষদেরকে এই দ্বীনের দাওয়াত দাও, তাহলে কিন্তু তোমার উপরে অত্যাচার নেমে আসবে, তোমার উপরে নির্যাতন নেমে আসবে, তোমার উপরে জুলুম নেমে আসবে। মুসাব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, জুলুম নির্যাতন সহ্য করতে করতে শহীদ হয়ে যাব, তারপরেও ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, আপনি শুধু অনুমতি দেন। এই ছিল সাহাবীদের ঈমান। ওই সমস্ত মুরতাদ, নাস্তিক, বেঈমানরা আপনাদের ঈমানকে নষ্ট করে দিবে, ঠিক কিনা বলেন? ঈমানকে নষ্ট করে দিবে। আর ঈমানকে বাঁচাতে হলে যুব সমাজরা যে মাহফিল করে, এই মাহফিলে আপনারা আসবেন, কোরআনের বয়ান শুনবেন। কোরআনের বয়ান শুনলে আপনাদের ঈমান বৃদ্ধি হবে, ঈমানের পাওয়ার বাড়বে, ঠিক কিনা বলেন? এই যে আমি কোরআন পড়ছি, আপনারা শুনছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছেন। শুধু 10টা করে নেকি পান নাই, এই মজমায় যারা আসছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব। খুশি নাকি বেজার? আল্লাহর বান্দারা, ওই যে আল্লাহর নবীর সাহাবী মুসাব বিন উমাইর, মনে আছে নাকি তার নাম? না, ভুলে গেছে। ঘটনাটা শেষ করব। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী দোয়া করে দিলেন আর বললেন, মুসাব যাও, তুমি তোমার গোত্রের মানুষদেরকে যায় দ্বীনের দাওয়াত দাও। মুসাব বিন উমাইর দৌড়ায়া বাড়িতে গেলেন, যে তার মাকে ডাকলেন, তার বাবাকে ডাকলেন, তার পরিবারের মানুষদেরকে ডাকলেন, গোত্রের মানুষদেরকে ডাকলেন আর বললেন, শোনো, আজ থেকে আমাকে তোমরা মূর্তি পূজার জন্য ডাকবা না। বলে, কেন কেন তোমাকে মূর্তি পূজার জন্য ডাকবো না? বলে, শোনো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা শোনার পরে মুসাব বিন উমাইরের মা বাবা পাগল হয়ে গেছে। বলে, বলো কি? তুমি আমাদের একমাত্র সন্তান, তুমি কিভাবে এই আমাদের ধর্ম ত্যাগ কইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? মুসাব বিন উমাইর বলে, মা, শুধু মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করি নাই, আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাব। এই কথা বলা মাত্রই মুসাব বিন উমাইরের বাবা বড় বড় দুইটা শিকল আইনা 2 হাত বাঁধলেন আর 2 পা বেঁধে খুঁটির সাথে তালা মেরা দিলেন। যুবক রে, ইসলাম গ্রহণ করার কারণে কত কষ্ট করছে সাহাবীরা, কত নির্যাতন, কত জুলুম সহ্য করছে ইসলাম গ্রহণ করার কারণে। অথচ আমরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহর দ্বীন মানি না, আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করি, ঠিক কিনা বলে? এবার মুসাব বিন উমাইরকে ঘরের খুঁটির সাথে শিকল দিয়া তালা মেরা রাখছি। মুসাব বিন উমাইরকে খাবার দেয়। মুসাব বিন উমাইর বলে, মা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি মুসাব, আমি আমার হাত দিয়া খাবার খাবো না, আমি আমার এই মুখে কোনো খাবার তুলবো না। মুসাব বিন উমাইর অল্প অল্প খায় কোন রকম জীবন বাঁচানোর জন্য। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। মুসাব বিন উমাইর আস্তে আস্তে অসুস্থ হয়ে একেবারে শুকায়া কাঠ হয়ে যায়। একদিন মুসাব বিন উমাইর ঘরের দরজার সাথে ট্যাগ লাগায়া আকাশের দিকে তাকায় তাকায় কান্না করতেছি। পাশ থেকে মুসাব বিন উমাইরের মা দেখতেছে তার কলিজার টুকরা সন্তান কান্না করে।
দৌড়ায় তার মা আয়েশা বলে, এ বাবা, তুমি কি তোমার মায়ের জন্য কান্না করো? মুসাব বিন উমাইর বলে, না না না, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি আমার মায়ের জন্য কাঁদি না, আমি আমার বাবার জন্য কাঁদি না। মুসাব বিন উমাইরের মা বলে, বাবারে তাহলে কেন কান্না করো? মুসাব বিন উমাইর বলে, মা, কতটা মাস হয়ে গেল যেই নবীর প্রেমে পাগল হইয়া কালেমা পড়া মুসলমান হইলাম, ওই কলিজার টুকরা নবীকে কতদিন পর্যন্ত দেখি না, ওই নবীকে না দেখা আমি থাকতে পারছি না। আল্লাহু আকবার। মা, তুমি তো আমার জনম দুঃখিনী মা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছো। মা, তুমি তোমার সন্তানকে আর কষ্ট দিও না, তুমি তোমার সন্তানের হাতের শিকলটা খুলে দাও, পায়ের শিকলটা খুলে দাও। মা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে যেতে দাও। আল্লাহু আকবার। এবার মুসা বিন উমাইরের মা চিন্তা করলো, আর সন্তানকে কত কষ্ট দিব, এইভাবে সন্তানকে শিকল দিয়া তালা মাইরা রাখলে সন্তান তো মারা যাবে। মায়ের মন তো বুঝেন নাই, মা আয়েশা কি করছে, তালা খুলে দিছি। এবার মুসা বিন উমাইর তার মাকে সম্বোধন কইরা বলে, মা, মা, আমাকে ক্ষমা করে দিও। মাগো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো, বাবাকে ছাড়া আমি থাকতে পারবো, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আমি থাকতে পারবো না। এই কথা বলে মুসা বিন উমাইর আল্লাহর নবীর দরবারের দিকে দৌড় শুরু করলেন। আল্লাহর নবীর বাড়ির কাছে গেলেন, দেখলেন আগের মুসাব আর এখন মুসাব নাই, শুকায়া কাঠ হয়ে গেছে। আগে তো সুদর্শন চেহারার অধিকারী ছিল, স্বাস্থ্য সুস্থ ভালো ছিল। এবার মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন গেলেন, আল্লাহর নবী মুসা বিন উমাইরকে জড়ায় ধরলেন, আর আল্লাহর নবী কান্না কইরা দিয়া বললেন, মুসা, আমি না বলছিলাম ইসলাম গ্রহণ করলে, দিন গ্রহণ করলে তোমার উপরে জুলুম হবে, নির্যাতন হবে। মুসা বিন উমাইর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার উপরে যত জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, এতে আমার কোনো আফসোস নাই। আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখা আমি আমার সব কষ্ট ভুলে গেছি। ওগো আল্লাহর নবী, আমি যত কষ্ট পাইছি, এই কষ্ট আমার কাছে কোনো কষ্ট না। আমি যে আপনার চেহারা দেখছি, আপনার চেহারা দেখার পরে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব দুঃখ ভুলে গেছি। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলে, মুসা, শোনো, তুমি আর মক্কায় থেকো না, মক্কা তোমার জন্য নিরাপদ না, তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও। আমিও কিছুদিন পরে মক্কা থেকে মদিনায় আসতেছি। মুসা বিন উমাইর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যুবক, এই মক্কা ছিল মুসা বিন উমাইরের মাতৃভূমি, জন্মভূমি। এখানে ছিল তার বিলাসী জীবন। তার বাবা ছিল মক্কার ধনাঢ্য ব্যবসায়ী, কোনো কিছুর অভাব ছিল না। একমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য সব কিছু বিসর্জন দিলেন মুসা বিন উমাইর। মক্কা থেকে চলে গেলেন মদিনায়, এক কাপড়ে মদিনায় যায়া তিনি কোন রকম জীবন যাপন করে আর মানুষদেরকে কোরআন শেখায়। মানুষদেরকে কি শেখায়? কোরআন শেখায়। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দেখেন মুসা বিন উমাইর বিশাল একটা সাহাবীদের জামাত নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আয়েশা দেখা করলেন। আল্লাহ রাসূল বলল, মুসা, তুমি তো মক্কা থেকে মদিনায় একা আসলা, সাথে এত সাথী সঙ্গী কারা? মুসা বিন উমাইর বলল, আল্লাহর নবী, এরা হলো আমার কোরআনের ক্লাসের ছাত্র, এরা হলো আমার কোরআনের ক্লাসের ছাত্র। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন যে মুসা বিন উমাইর এখন মানুষদেরকে কোরআন শেখাচ্ছে, মানুষদেরকে কোরআন শেখাচ্ছেন। কিছুদিন পরে মক্কার কাফেররা 3000 কাফের মদিনায় আক্রমণ করবে। তারা মদিনার কাছে চলে আসলেন মদিনায় আক্রমণ করার জন্য। আল্লাহর নবী 800 সাহাবী নিয়ে মদিনা থেকে উহুদের ময়দানে গেলেন মক্কার কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য। সেই যুদ্ধে মুসা বিন উমাইর একটা তরবারি নিয়ে সবার আগে আগে দৌড়ায়, আর সাহাবীরা ডাক দেয়, মুসা, সবার আগে আগে দৌড়াচ্ছ কারণ কি? মুসা বিন উমাইর বলে, শোনো, সবার আগে আগে দৌড়াইতেছি এর কারণ হলো আমি শিকারের অপেক্ষায় আছি। বুঝছেন কিসের অপেক্ষায় আছি? শিকারের অপেক্ষায় আছি। বলে, শোনো, একটা একটা কাফের ধরবো, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন ধরবো, আর ওদের গর্দান উড়ায় ওদেরকে
জাহান্নামে পাঠায় দিব। আমি মুসাব আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। সেই উহুদের যুদ্ধে মুসআব বিন উমাইর একা ইতিহাসের মধ্যে আসছে 12 জন কাফেরকে একা হত্যা করছে মুসআব বিন উমাইর। শেষ পর্যন্ত তিনিও কাফেরদের হাতে শহীদ হয়েছে। সেই উহুদের ময়দানে যুদ্ধ থেমে গেল। সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল বলছে সবার লাশগুলো আমার কাছে নিয়ে আসো। দেখা গেল মুসআব বিন উমাইরের লাশ উহুদের ময়দানে এক কোণে পড়ে আছে। আল্লাহ রাসূলের কাছে মুসআব বিন উমাইরের লাশ আনা হলো। আল্লাহ নবী মুসআব বিন উমাইরের লাশটা কোলের ভিতরে রাইখা আল্লাহ রাসূল আদর করতেছে আর বলে, মুসআব, আমি তো তোমারে চিনি, তুমি কে? তুমি ছিলে মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তোমার বাবার অর্থ বিত্ত কোনো কিছুর অভাব ছিল না, তোমার ছিল বিলাসী জিন্দেগি। তুমি একমাত্র আমার মহব্বতে আল্লাহর কোরআন শুনা আল্লাহ রাসূলের জন্য তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ, আমি মুসআবের উপর খুশি, তুমিও আমার মুসআবের উপর খুশি হয়ে। আল্লাহ রাসূল একবার মুসআব বিন উমাইরের দিকে তাকায়, আর একবার আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায়। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাসূল কি মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ নবী, একবার মুসআবের দিকে তাকান আর একবার আসমানের দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, কারণ কি? আল্লাহ রাসূল বলছে, শোনো, একদল হুর আসমান থেকে, জান্নাত থেকে দৌড়ে আসতেছে মুসআবের লাশ নেওয়ার জন্য। মুসআবের লাশ নেওয়ার জন্য। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের জন্য তারা জান দিয়েছেন, সময় দিয়েছেন, মাল দিয়েছেন। আল্লাহ রাসূলের ইজ্জতকে ভুলণ্ঠিত হতে দেয় নাই। ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা সর্বস্ব ত্যাগ করেছেন। আমাদের যদি প্রয়োজন হয় সেই মুসআব বিন উমাইরের কাতারে আমরাও শামিল হতে রাজি আছি, ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর, আমরাও মুসআব বিন উমাইরের মতো আমরা আমাদের সময়, আমরা আমাদের জান, আমরা আমাদের মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে রাজি আছি, এই কথা যদি নির্দ্বিধায় বলতে পারেন, তাহলে আপনি মুমিন। তাহলে কি? আপনি মুমিন। আল্লাহ রাসূলের হাদিস, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলছেন, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয় তাহলে বুঝবা তোমার ঈমান আছে, আর তোমার খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে বুঝবা তোমার ঈমান আছে। আর খারাপ কাজ করার পরে, গুনাহ করার পরে তোমার ভিতরে যদি কোনো অনুশোচনা না আসে, তোমার ভিতরে যদি কষ্ট না লাগে, তাহলে বুঝতে হবে তোমার ঈমানের পাওয়ার কমে গেছে। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর বান্দারা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কোরআন শিখবো, আল্লাহর কোরআন পড়বো, আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। আমরা কোনো নাস্তিক, বেঈমান, কোনো আউল ফাউলদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। আমাদের সম্পর্ক থাকবে উলামায়ে কেরামদের সাথে। রাজি আছেন? আমাদের সম্পর্ক থাকবে কাদের সাথে? উলামায়ে কেরামদের সাথে।